আচ্ছা, তোমরা কে কে কাঁকড়া ভুনা খেতে পছন্দ করো? আমার তো ভীষণ পছন্দের একটা খাবার, আর এটা আমি নিজের হাতে ফার্স্ট টাইম রান্না করছি। সো হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সেদিন বাজার থেকে আসার সময় দেখলাম একটা লোক কাঁকড়া নিয়ে বসে আছে, তো তার কাছে গিয়ে কাঁকড়াগুলো দামাদামি করে নিয়ে নিলাম। এরপর এগুলো বাসায় এনে এক এক করে আমি সবগুলো কেটে নিতেছি। যেহেতু আমি ফার্স্ট টাইম কাঁকড়া রান্না করব আর এটার প্রতি আমার কোনো অভিজ্ঞতা নেই, তাই আমি ইউটিউবে গিয়ে পুরো প্রসেসটা দেখে নিলাম। আস্তে আস্তে এক এক করে সবগুলো পা ভেঙে নিলাম। আমার কাছে খুব ভালোই লাগতেছিল, কাঁকড়া কাটার প্রসেসিংটা খুবই ইজি ছিল। এটা আমি খুবই ভালোভাবে কাঁকড়াগুলো পরিষ্কার করে নিতেছিলাম এক এক করে। এই তো আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো কেটে নিছি। দেন ফ্রাই প্যানটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। তেলটা গরম হওয়ার পর আমি আস্তে আস্তে করে সবগুলো কাঁকড়া ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। কাঁকড়াগুলো ভালোভাবে নেড়ে দিতেছি যাতে এপাশ ওপাশ খুব ভালোভাবে ভাজা হয়। কিছুক্ষণ অপেক্ষা করলাম। লাল লাল করে যখন ভাজা হয়ে গেছে তখন আমি আস্তে আস্তে করে সবগুলো নামিয়ে নিলাম। এরপর আমি ফ্রাই প্যানের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে দারুচিনি আর এলাচি দিয়ে দিছি। দারুচিনি এলাচি দেওয়ার মূলত কারণ হচ্ছে ফ্লেভারটা আসার জন্য। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে তারপর দিয়ে দিলাম আদা বাটা, পেঁয়াজ বাটা। দুইটা খুব ভালোভাবে আমি তেলের মধ্যে ভেজে নেব। তারপর আমি এক এক করে সব ধরনের মশলাপাতি দিয়ে দিলাম। এখানে আমি শুকনো মরিচ বাটাও দিয়েছি, বাট ঝালটা একটু বেশি হওয়ার জন্য গুঁড়ো মরিচ 1 চিমটি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব টুকরো করে রাখা টমেটো গুলো। দেন এগুলো ভালোভাবে কষিয়ে আমি দিয়ে দিলাম কাঁকড়াগুলো ভালোভাবে নেড়েচেড়ে আমি একটু ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পর ঢাকনা দিয়ে দিলাম। এরপর একটু বলক আসার পর আবার একটু নেড়েচেড়ে রেখে দিব মিডিয়াম আছে। এই তো আমার কাঁকড়া রান্না প্রায় কমপ্লিট। এখন আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিব উপরে। কালারটা অনেক সুন্দর আসছে। আর আমি যেহেতু ফার্স্ট টাইম রান্না করছি আর ফার্স্ট টাইম রান্না করা হিসেবে আমার কাছে খুবই ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কার কাছে কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ফলো করে সবাই পাশে থাকবা। আল্লাহ হাফেজ।